pray. O God, Almighty and merciful, grant us through this holy sacrifice joy and peace, a holier life, time to do penance, grace, and consolation of the Holy Spirit, and perseverance in good works. Amen. पिता पुत्र एवं पवित्र आत्मा नाम में पिता ईश्वरे प्रेम एवं करुणा प्रिय যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার নির্দেশ সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আজকে দিনে খ্রিস্টের প্রয়োজনেরা সকালে থেকে এই মুহূর্ত পর্যন্ত যীশু খ্রিস্টের বাণী বিশেষভাবে খ্রিস্টজাগের কেন্দ্র করে ওই বাণী আমরা শুনেছি। আমরা যীশু খ্রিস্টের কাছে বিশেষভাবে ধন্যবাদ জানাই, এত সুন্দর সুযোগ সুবিধা প্রভু আমাদের কাছে প্রদান করেছে বলে আমরা এই খ্রিস্টজাগের সময় বিশেষভাবে আমাদের সমস্ত প্রার্থনা নিবেদনগুলি বিশ্বাস নিয়ে প্রভুর কাছে আমরা সমর্পণ করি। খ্রিস্টজাগ একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে এমন একটা কেন্দ্র হয়ে রয়েছে। ইসরায়েল জনগুলির জীবনে জেরুজালেমের মন্দির এমনভাবে ওদের জীবনের কেন্দ্র হয়ে পরিণত হলো, একইভাবে আমাদের জীবনে আজকাল খ্রিস্টজাগ আমাদের জীবনে কেন্দ্র। যা আমরা করি, যা আমরা বলি, ওটা মানুষের কাছে সাক্ষ্য দেবে যেমন ভাবে আমরা খ্রিস্ট প্রসাদ অন্তরে গ্রহণ করা হয়েছে। তাই এই মুহূর্তে একটা মুহূর্তের জন্য আমরা আমাদের চোখগুলি বন্ধ করি এবং হৃদয়ে পবিত্র আত্মার অগ্নির অভিষেকে আমরা যাচনা পরীক্ষা করে আমরা দেখি। এত বিশাল বিরাট এ ভালোবাসা প্রভু পরমেশ্বর তার পুত্র যিশুকে পাঠিয়ে দিয়ে আমাদের কাছে প্রকাশ করলেন, কিন্তু আমাদের তরফ থেকে কেমন করে আমরা ওই ভালোবাসা গ্রহণ করার পর প্রতিক্রিয়া হিসাবে আমরা কি আমরা জীবনে করে থাকি। প্রতিবেশীদের দিকে আমাদের ভালোবাসা বিকাশ হয়েছে কিনা এবং
নিজেকে তুচ্ছ করে অন্য মানুষের দরকারগুলি আমাদের গুরুত্বপূর্ণভাবে আমাদের জীবনের সামনে রেখে সেবা শুশ্রূষা করার মতো আমাদের মনোভাব বিকাশ হয়ে গেছে কিনা, শেষভাবে আমরা আজকে এই মুহূর্তে খ্রিস্টজাগের সময়ে যাচ্ছে আমরা পরীক্ষা করে দেখি। আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করেছি আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে, আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি, নিজের দোষে নিজের গুরুত্ব দোষে। অতএব মায়ের ধন্য মারিয়াকে সকল স্বর্গদূত ও স্বাদিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বগুণের আধার, সকল ভালোবাসা, হে পরমেশ্বর, আমাদের অন্তরে তোমার নামের প্রতি জাগিয়ে তোলো গভীর অনুরাগ। তোমার সঙ্গে দৃঢ় বন্ধনে আমাদের সংযুক্ত করে রাখো, যাতে আমাদের মধ্যে যা কিছু ভালো আছে তার জন্য উল্লেখিত হয়। আমাদের সযত্নে পরিপালন করো, যাতে যা উল্লেখিত হয়েছে তার জন্য পূর্ণ বিকশিত হয়। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় এবং সর্বনিদ্রা ঈশ্বর রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। কলিশীয়দের কাছে প্রেরিত পলের পত্র। ঈশ্বর নিজের সঙ্গে মানুষের পুনর্মিলন ঘটিয়েছেন, যাতে মানুষ পবিত্র হয়ে তার চরণে স্থান পেতে পারে। প্রিয়জনেরা, তোমরা নিজেরা এক সময় ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে। তখন তোমাদের চিন্তা ভাবনায় ও যত অপকর্মে তোমরা তার বিরোধিতা করতে। এখন কিন্তু রক্তে মাংসের দেহে খ্রিস্টের মৃত্যুবরণ ফলে তিনি নিজের সঙ্গে তোমাদের পুনর্মিলন ঘটিয়েছেন, যাতে তিনি তোমাদের পবিত্র, নিষ্কলঙ্ক ও অনিন্দিত করেন, নিজের সামনে এনে দাঁড় করাতে পারেন। এর জন্য অবশ্য খ্রিস্ট বিশ্বাসের সাধনায় তোমাদের স্থিতমূল নিষ্ঠাবান হয়ে থাকতে হবে, এবং যে মঙ্গল সমাচার তোমরা শুনেছ, সে মঙ্গল সমাচার নিহিত আশা থেকে তোমাদের কখনো বিচ্যুত হওয়া চলবে না। সে মঙ্গল সমাচার প্রচারিত হয়েছে আকাশতলের সমস্ত সৃষ্টির কাছে, আর আমি পল তারই প্রচার কর্মী। এই হলো প্রভুর বাণী। শ্যামসঙ্গীত ধুও। আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। ওগো ঈশ্বর, তোমার নামের শক্তিতে রক্ষা করো আমায়।
তোমার ক্ষমতা প্রকাশ করো, আমি যেন পাই সুবিচার। হে ঈশ্বর, শোনো তুমি আমার প্রার্থনা, কান পেতে শোনো তুমি এই আবেদন। ধুও, আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। কিন্তু এখন ঈশ্বর নিজেই আমার সহায়, প্রভু নিজেই আমার প্রাণে নির্ভর। আমি তো মন প্রাণ দিয়ে তোমার চরণে করব যোগ্য নিবেদন। ওগো ভগবান, গাইব তোমার নাম, মঙ্গলময় সেই নাম। ধুও, আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। বাণী বন্দনা। প্রভু তোমাদের সহায়। সাধু যখন রচিত মঙ্গল সমাচার। একদিন সাবত দিনে তিনি হাসুক্ষেতের মাঝখানে নিয়ে যাচ্ছিলেন ও তার শিষ্যেরা শীষ চিনলেন ও হাতের মধ্যে তা হস্যে নিয়ে খাচ্ছিলেন। কয়েকজন ফারিসি বলেন, সাবত দিনে যা করা বিধেয় নয়, আপনারা তা কেন করছেন? উত্তরে তিনি তাদের বলেন, দাউদ এবং তার সঙ্গীরা ক্ষুধার্ত হলে তিনি যা করেছিলেন, আপনারা কি তাহলে তা পড়েনি? তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করলেন, আর যে ফোক রুটি কেবল যাজকেরাই ছাড়া আর কারো পক্ষে খাওয়া বিধেয় নয়, তিনি তা নিয়ে খেয়েছিলেন এবং সঙ্গীদের দিয়েছিলেন। তিনি তাদের আরো বললেন, মানবপুত্র সাবতের প্রভু। এগুলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টে প্রিয়জনেরা, আমরা অল্প সময়ের মধ্যে আজকে মঙ্গল সমাচারের সম্বন্ধে চিন্তা করি। খ্রিস্টজাত আমাদের জীবনে, আমরা সকালে থেকে ওই কথাটা বারবার আমরা শুনেছি, খ্রিস্টজাত হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এমন একটা শক্তির স্রোত। কয়েক বছর আগে আমি একবার যাজকের নির্জনে অংশগ্রহণ করতে কেরালায় আট্টাপাড়ি নামে একটা জায়গা আছে, জায়গায় ফাদার সেভিয়ার খান ওয়াঠাই উনি ভালো করে এটা নির্জন ধ্যান কেন্দ্র তৈরি করেছেন এবং অনেক হাজার মানুষ ওখানে গিয়ে নির্জনে করতে অংশগ্রহণ করে এবং বিশেষভাবে যাজকদের জন্য এবং শিষ্টদের জন্য বিশেষভাবে
আলাদা জনের ব্যবস্থা করা আছে। ওই সময় আমাদের যাজকের নির্জন চালিত হওয়ার সময় একজন জোসেফ নামে একজন কাউন্সিলর এসেছিল। উনি বিশেষভাবে যাজকের নির্জনের সময় মাত্র আসবে এবং তিনি কাউন্সিলিং এর জন্য বসবে। মানে তার কাছে কাউন্সিলিং করার আমার সুবিধা হলো এবং মানে এমনভাবে আমি এটা বিশেষভাবে প্রভুর একটা শক্তি আমি দেখেছি তার অন্তরে। তার সঙ্গে কথা বলার পর এমনভাবে অত্যাধিক শক্তি আমরাও নিজে বোধ করবে। মানে তিনি আমাকে বললেন এখন যাজকের নির্জনটা শুরু করার মানে তার কাছে খবর আসবে, মানে এ মাসে যাজকের নির্জন আছে। তিনি বলে 1 মাস আমি অন্য কিছু আমি খাই না। আমি সকালে খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে ধর্মপালিতে গির্জায় যাবে এবং খ্রিস্টজাগ গ্রহণ করে ফিরে বাড়িতে আসবে এবং প্রায় 1 মাস অন্য কিছু না খেয়ে খ্রিস্টজাগ মাত্র খেয়ে তিনি জীবন যাপন করে, এই বিশেষভাবে যাজকের নির্জনের জন্য। মানে ওই শক্তিটা বিশেষভাবে আমরা বোধ করবে যখন আমরা তার সঙ্গে কথা বলে, মানে আমাদের জীবনে ছোট যা কিছু আমরা গুপ্তভাবে রাখে সবকিছু একদম স্পষ্টভাবে তিনি বলে দেবেন এবং ঈশ্বরের পরিকল্পনা কেমন ভাবে আমাদের জীবন থেকে বাস্তবায়িত করে তুলতে হয় একদম ভালোভাবে নির্দিষ্টিকা তিনি ভালোভাবে দিতেও পারেন। মানে আমি তাকে জিজ্ঞেস করলেন মানে এমন ভাবে এটা ভক্তি এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা যাজকের জীবনে হওয়া উচিত, কিন্তু আপনি কেমন এমন ভাবে শক্তি পাচ্ছেন? তিনি বলে খ্রিস্টজাগের চেয়ে অন্য কিছু আমার জীবনে নয়। আমি এমন ভাবে খ্রিস্টজাগে ভালোবাসছি এবং খ্রিস্টজাগের পর এমন অনেক খন্ডা আমি যিশুর সঙ্গে বসে অনুধ্যান করে খ্রিস্টজাগের সম্বন্ধে মাত্র ওর থেকে ফাদার এমন ভাবে এটা অবস্থান আমার জীবনে হয়েছে। প্রিয়জনেরা, খ্রিস্টজাগ তাই হচ্ছে আমাদের জীবনে এমন একটা শক্তির স্রোত। মানে যতই আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরের জীবনে বিকাশ উন্নতি পাওয়ার ইচ্ছা থাকলে ততই বেশি খ্রিস্টজাগকে আমরা ভালোবাসতে হয়। কারণ যীশু খ্রিস্টের জীবনে আমরা দেখা যায় যীশু খ্রিস্টের জীবনে প্রথমে শুরু থেকেও একটা প্রলোভনের কথা আছে। শয়তান এসে তাকে বলে এই পাথরগুলো তোমরা এখন রুটি হিসাবে তুমি পরিণত করো। অর্থ হচ্ছে সেইটা এখন তোমার ইচ্ছা হচ্ছে তুমি এখন খিদা পাচ্ছে আমি তোমার ইচ্ছাকে মাত্র বেশি গুরুত্ব দিয়ে তুমি এখন কি করবে, তোমার ঈশ্বরকে জিজ্ঞেস না করে তুমি এই অলৌকিক কাজকর্ম করো। দ্বিতীয়টা হচ্ছে আমরা জানি উচ্চ একটা জায়গায় তাকে নিয়ে গিয়ে সমস্ত গৌরব এই দেশের এই সংসারের সমস্ত গৌরব তাকে দেখিয়ে দিয়েছিল এবং তাকে বলল তুমি আমাকে প্রণিপাত করলে এই সবকিছু আমি তোমাকে দিয়ে দেব। ঈশ্বরের একমাত্র পুত্রের এমন ভাবে এটা প্রলোভনের কথা আশা থাকলে এত বেশি প্রলোভনের কথা আমাদের প্রত্যেকটি জীবনে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সকলের জীবনে হবে। এবং শেষে এই গির্জায় একদম উচ্চ জায়গায় তাকে নিয়ে গিয়ে বললো তুমি নিচে লাফিয়ে যাও, ঈশ্বর তোমাকে রক্ষা করবে। মানে ওই এমন ভাবে অলৌকিক কাজকর্ম দেখে তুমি ক্রুশে মৃত্যুবরণ করা দরকার নেই এবং ওই কাজ দেখে এবং ফারিসীরা এবং সবাই যারা তোমাকে বিরোধিতা করে ওরা সবাই এক্ষুনি তোমার উপর বিশ্বাস করবে। কেন তুমি ক্রুশ তোমার জীবনে গ্রহণ করতে হয়। মানে প্রভু যীশু খ্রিস্ট এবং ঈশ্বরের জন্য গুরুত্ব দিয়ে এবং মানে যারা খ্রিস্টজাগ ওদের জীবনে বেশি গুরুত্ব প্রদান করে ওরা কি হবে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার জন্য সমস্ত প্রলোভনের উপর বিজয়ী হয়ে উঠতে পারে। হালেলুয়া, 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 হালেলুয়া। এবং খ্রিস্টজাগ যতই আমরা খ্রিস্টজাগে ফলো করে
ভালো ধারণা তৈরি করে আমরা অংশগ্রহণ করি, ততই আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য মনোভাব, এটা পরিবেশ ঈশ্বর তৈরি করবে। আমরা যখন যদি মঙ্গল সমাচার 4 অধ্যায় 34 পথে প্রেরিত দূতেরা যিশু যেন কিছু খাওয়া দাওয়া পাওয়ার জন্য খুঁজে খুঁজে অন্য জায়গায় গিয়েছিল, এবং ওরা ফিরে এসে প্রভুকে জিজ্ঞেস করে, প্রভু তাকে বলেন, আমার জীবনে শুধু একটা মাত্র খাওয়া দাওয়া আছে, সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা পূরণ করা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয়জনেরা, আমাদের জীবন যাত্রায়, আমি ফাদার নিধনের সময় এই কথা আমি শুনেছি, ফাদার বলেছে আমরা জীবন যাত্রার মধ্যে রয়েছে, ইনক বলেছেন যাত্রার মধ্যে আছে আমরা, তাই না? আমরা যাত্রার মধ্যে রয়েছে, জীবনের যাত্রার মধ্যে আমরা সঠিকভাবে আমরা অনেক প্রকারের দুঃখ কষ্ট আমাদের জীবনে আসবে, কিন্তু সঠিকভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করে ঈশ্বরের ইচ্ছা মতো জীবন যাপন করার জন্য খ্রিস্ট যাক আমাদের বিশেষভাবে প্রত্যেকটি মানুষকে সাহায্য করে। কারণ আমরা প্রথম রাজাবলী গ্রন্থ 19 অধ্যায়ে 8 থেকে এটা আমরা এলিশা নামে এলিশার কথা লেখা আছে। তিনি হরুব মাউন্ট আশা পৌঁছানো পর্যন্ত ঈশ্বর কেমন ভাবে তাকে খাওয়া দাওয়া দিয়ে বাঁচিয়েছেন, এবং ওই খাওয়া দাওয়া শক্তিতে কেমন ভাবে তিনি 40 দিন 40 রাত খেটে তিনি কেমন ভাবে হরুব মাউন্টে, ওই ঈশ্বরের মাউন্টে তিনি এসে ঈশ্বরের দর্শন পেয়েছিল। প্রিয়জনেরা, আমাদের জীবনেও খ্রিস্ট জাগের এই গুরুত্বটা একদম ভালোভাবে বুঝিয়ে নেবার আমরাও অপ্রাণ চেষ্টা করব, এবং খ্রিস্ট জাগের শক্তিতে আমরা আমাদের অন্তরে ঐশ্বর রাজ্যের মতো জীবন যাপন করার মতো ভালো একটা মঙ্গল পরিবেশ, পবিত্রতার পরিবেশ আমরাও তৈরি করতে পারি। তাই আমরা বিশেষভাবে আজকে খ্রিস্ট জাগের সময় ধন্য মারিয়ার কাছে এবং পবিত্রতার অভিষেকে আমরাও আজকের দিনে প্রার্থনা করি, যেমন ভাবে খ্রিস্ট জাগের গুরুত্বটা আমরা সবাই বুঝিয়ে নিতে হয়, সেটা ঈশ্বরের ইচ্ছা, এমন ভাবে আমরাও প্রাণ চেষ্টা করব, তার এই খ্রিস্ট জাগ আমাদের জীবনে অনেক প্রকারে অলৌকিক কাজকর্ম ঘটিয়ে দেবে।
প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার এবং তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। আর নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পূর্ণ মণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, অনেক করি তোমায় এই যে অর্থ আমরা তোমার চরণে এনে দিলাম, তার জন্য আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের দেহ এবং রক্তে রূপান্তরিত হয়ে আমাদের উপর নামিয়ে আনে তোমার অমেয় আশীর্বাদ। এই যোগ্য অনুষ্ঠানে আমরা খ্রিস্টের যে মুক্তিকর্ম স্মরণ করি, তার জন্য পবিত্র আত্মার প্রভাবে আমাদের মধ্যে সাধক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো। তাই তিনি তুলে ধরেছে আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বর দেশে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি ও সত্যি কল্যাণকর। আমাদের স্তুতি বন্দনার তোমার কোনো প্রয়োজনই নয়, তবুও তুমি আমাদের মধ্যে জাগিয়ে তোলো এমনই প্রেরণা, যার জন্য আমরা তোমার গুণগান গাই, ধন্যবাদ জানাই। আমাদের এই স্তুতি গানের মধ্যে অবশ্য তোমার মুহূর্তের বৃত্তি হয় না কেন, তবে যতই আমরা তোমার বন্দনা করি, ততই আমরা নিজেরাই লাভবান হই, ততই আমরা তোমার অনুগ্রহ ফাজিল হয়ে ওঠে। তাই হে পিতা, আমরা স্বর্গদূত বাহিনীর সঙ্গে খণ্ডে মিলিয়ে উল্লাসিত মনে ধ্বনিত করে এই অবিরম মহিমা গান।
জয় পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্র উৎস। এখন আমরা তোমাকে অনেক করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে এ নৈবেদ্য পবিত্র করে তোলো, তার জন্য পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। চন্দনাময় মৃত্যুর কাজে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তিনি রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এই আমার দেহ তোমার জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে ধন্যবাদ পুনরায় জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নতুন এবং শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসে এই মহানকে স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করে তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে এই মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্ত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু লিও 14, আমাদের ধর্মপাল থমাস ডিসুসা আর তার সহকারী এলিয়াস ফ্রাঙ্ক এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণিত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিহিত রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যু বরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকেই উচ্ছ্বাসিত করো। আমাদের সকলের প্রতি ঐশ্বরিক কৃপা প্রদর্শন করো। ঈশ্বরজনী ধন্য কুমারী মারিয়া, সাধু জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সঞ্চয়ে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর,
সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এসো আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের উপদেশ অনুসারে তারই শিখায় অনুপ্রাণিত হয়ে আমরা গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক আজ তুমি আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, এবং অনন্ত থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যীশু খ্রিস্টের পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার অজ্ঞাঙ্কিত শান্তি এবং একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করো। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। দেখো ঈশ্বরের মেষবক, এ দেখো বিশ্ব পাবক, প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। খ্রিস্টের দিয়ে করে তো শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথেয় হয়ে উঠে।
শুধুমাত্র যারা ক্যাথলিক দীক্ষাতে দীক্ষিত হয়েছেন তারাই একমাত্র খ্রিস্ট প্রসাদ গ্রহণ করবেন। বাকিরা আমরা নিজেদের জায়গায় আমরা বসে প্রার্থনা করব। Yesterday
body and blood of Christ. এসো আমরা প্রার্থনা করি। হে পরম অন্নদাতা, তোমার অনুদান গ্রহণ করে আজ আমরা ধন্য হলাম। এই পরম প্রীতি ভোজনের শেষে আমরা আবার তোমাকে ডাকি। আমাদের অন্তরে জাগ্রত করো এমনই শক্তি ভালোবাসা, যাতে আমরা আমাদের ভাই বোনের মধ্যে তোমাকে খুঁজে পাই, তোমাকে সেবা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। বিশ্বাস সমাপ্ত হলো। আমাদের সকলের সঙ্গে শান্তি হোক।